এই ছোট্ট শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের মানস চক্ষে বিশ্বরূপ দর্শন হয়ে যায়। গাছের সঙ্গে পাতার যে সম্পর্ক, নদীর সঙ্গে ঢেউয়ের, কিংবা কলমের সঙ্গে কালির, ঠিক তেমনই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক সেই রকমই অবিচ্ছেদ্য। মার সন্তানের এই যে বুনন, তা আমরা শুনে নেব কবিতার উচ্চারণে। কণ্ঠে অমৃতা ব্যানার্জি, লেখনীতে প্রসূন ভৌমিক এবং অনুত্তমা ব্যানার্জি। যে ঘরে থাকতাম আমি, এখনো সে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার পুরনো আসবাব। ছড়িয়ে রয়েছে তোকে চুমু খাওয়া, ঘুম পাড়ানো গান। যে ঘরে থাকতাম আমি, এখনো সে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার পুরনো আসবাব। যে ঘরে থাকতাম আমি, এখনো সে ঘরের বিছানায় আমার ঘুমন্ত দেহ। অসাবধানে আমার ঘুমন্ত হাতে তোর হাত ধরা। শ্রাবণ প্রভাতে বাজ পড়ার শব্দে তোর ভয় পেয়ে কোলে উঠে আসা। আমার বুকের মধ্যে মুখ গুঁজে পড়ে আছে স্থির। সোনা মেয়ে, আজও আমি আছি ওই ঘরের সর্বত্র। তুই শুধু চোখ বুজে ভাবিস, আমাকে খুঁজে নিস। কাউকে যা বলিনি আমি, তোর কাছে লিখে রেখে যাই। এতদিন যা পেরেছি কিছুটা সঞ্চয় তোর নামে রয়ে গেল। কালো বাক্সটায় পাবি একটা ছোট সোনালী পালক। মানি ব্যাগে পাবি একটা সূর্যমুখী ফুলের বোতাম। জামার পকেটে পাবি আমার আঁকা একটা মন্ত্রপুত ছবি, তোর ছবি। বাদামি রঙের কৌটো পাবি ড্রয়ারে বাঁ পাশে। ওতে আছে তোর গন্ধ ছোটবেলাকার। তোর আমার ছবিও কিছু পাবি অ্যালবামে। এছাড়া দুটো LIC। এখনো অনেক দেরি, মাধ্যমিক নাগাদ। আর আমার কিচ্ছু নেই, শুধু ওই অ্যাকাউন্টে আছে রাশি রাশি দুর্বা আর রাশি রাশি ধান। মা, মা তো এমনই একটা বাড়ি যেখানে ঢুকে পড়তে পারলে সব ঝঞ্ঝাট ঘাড় নিচু করে পালায়। একবার মাথায় হাত রাখলে সব জ্বর গলে বরফ। একবার নাম ধরে ডাকলে সব অপবাদ উধাও। সত্যিকারের মা যেমনই হোক, আমাদের ভাবনায় যে মা থাকেন তিনি প্রায় দেশপ্রিয় পার্কের দুর্গা ঠাকুরের মতো এত বড় সত্যি। চন্দ্রালিকা প্রেমিকের কাছে পাত্তা না পেলে মায়ের কাছে এসে বায়না জোড়েন। তুতু হুতু ঝগড়া বাঁধিয়ে এলে মা তাদের বন্ধুদের রেঁধে বেড়ে খাওয়ান।
মা যেন আমাদের পাকিয়ে ফেলা সব জটের গিট খুলতে ওস্তাদ। স্বাভাবিকভাবে যাকে নিয়ে আমাদের এমন তাল জ্ঞানহীন প্রত্যাশা, পান থেকে চুন খসা মাত্র তার উপরে আমরা চোটে বোম হয়ে যাই। আমাদের বিদ্যে বুদ্ধি, অসুখ বিসুখ, ভালো মন্দ সবকিছুই যেন মায়ের হাত যশ কিংবা আঙুল ফসকে যাওয়া তীর। যে ছোট্ট আলতো শিশুটি ফোলা গালের পাঁচিল ডিঙিয়ে মায়ের দিকে অবাক হয়ে তাকিয়েছে, মা তো তাকে সব কুৎসিত থেকে আগলে রাখতে চাইবেন। মা তো তাকে নিখাদ আদর আর যত্ন নিয়ে করে নিতে চান। কিন্তু মুশকিল হয় যখন এই মা আর শিশুর সমীকরণে সমাজ এক গাদা নিয়ম জারি করতে থাকে। মায়ের ভূমিকায় নামতে সকলের ইচ্ছা নাই হতে পারে, কিন্তু মেয়েরা একটু বড় হলেই শুনতে শুরু করে তার নারী জন্মের সার্থকতা জরায়ু আর গর্ভাশয়ের সদ্ব্যবহারে। একটি মেয়ে হিসেবে মেধা, মগজ, পরিশ্রম খাটিয়ে রোজ তাকে মান সম্মান জোগাড় করার জন্য যুদ্ধ করতে হতো, কিন্তু মা হতে পারার মধ্যে দিয়ে এক ঝটকায় তার পদোন্নতি ঘটে যায়। কিন্তু মা হওয়াও কি চারটিখানি কথা? অতএব শুরু হয় আর এক নতুন অধ্যায়। মা আমাদের বাদ দিয়ে মাফিন চাকতে পারেন না। আমরা রাত জেগে পড়লে নিজে লেপ মুড়ি দিয়ে ঘুমোতে ইতস্তত করেন। রোজগারের জন্য সারাদিন বাইরে কাটাতে হলেও ছেলেমেয়ের হাঁড়ি মুখ দেখার ভয় মিইয়ে থাকেন। মাতৃত্ব মানে যেন গিল্টের লাগাতার সফর। যা কিছু ভালো তা সন্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার তাগিদ বাবাদেরও থাকে, কিন্তু শুধু মাকেই তার সব ভালো লাগা মুলতবি রাখার যে তালিম সমাজ গছিয়ে দেয়, বাবাদের ক্ষেত্রে সেখানে নিয়ম কানুন খানিকটা আলগা। একটি ছেলেকে বড় করার সময় কানের কাছে বলা হয় না, তুমি না বাবার জাত, অনেক কিছু সহ্য করে নিতে হবে। যে মায়ের রোজ নাম চায়, যত বেশি ষষ্ঠী, উপোস, ত্যাগ জমতে থাকে, সেই মা তত নম্বর পান। ক্রমশ বাচ্চা জন্মানোর আগে তিনি যা যা করতে ভালোবাসতেন, যাদের সঙ্গে আড্ডা দিতেন, যে কাজ করে নিজের পায়ে দাঁড়াচ্ছিলেন, সেই সব প্ল্যান নিজের রাস্তা থেকে সাফ করে ফেলেন। কিন্তু ছেলে মেয়ে যখন নিজের জগতে পাড়ি দেয়, তখন তিনি হেলান দেওয়ার খুঁটি খুঁজে পান না। আমাদের ব্যাপারে নাক গলিও না, আমাদের যা ইচ্ছা বলে আমরা কেটে পড়ি। কিন্তু আবার ওই নাক কাটা গেলে মায়ের কোলের ডগায় বসেই হাউমাউ করতে চাই। এসবের ফলে মায়েদের মধ্যেও নানান রকম জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়। জমাট রাগ, এক গাদা অভিযোগের ধাক্কায় মা সত্য উঠতে শেখা সন্তানের চারধারে কাঁচি হাতে ঘুরঘুর করতে থাকেন। সংঘাত এমন পর্যায়ে পৌঁছয় যে মাতৃদিবসের দিন ফেসবুক যতই বেগুনি ফুল ছুড়ুক, মাকে দেখা মাত্র সেই সন্তানের হৃদয়ে জল বসন্ত বেরোয়। মায়ের আবার প্রকার ভেদ আছে। আমাদের জন্মদাত্রী মায়ের আরাম, আয়েশ, মান, অভিমান নিয়ে আমাদের তেমন ভ্রুক্ষেপ থাকে না। ওদিকে আবার দেশ মাতার প্রতি আনুগত্যের ব্যাজ পড়ে আমরা সীমানা কাঁপিয়ে ফেলি। এই দুটোর মধ্যে সামঞ্জস্য থাকলে ক্ষতি ছিল না, তবে তেমনটা বড় একটা দেখা যায় না।
মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেই রে ভাই বলে আমরা গলার শির খোলাই, আর ওদিকে পাড়ার দোকান থেকে মায়ের কিনে আনা কুর্তা দেখে বলি, মে গো কি ক্যাটকেটে রং, কি বিচ্ছিরি মোটা সুতো। যে মাকে সশরীরে দেখা যায় না তাকে নিয়ে অনেক সুবিধে, তার পই পই নেই, ঘ্যান ঘ্যান নেই, মতামত নেই, কাজে মত বিরোধের সম্ভাবনাও নেই। ওদিকে যেসব জলজ্যান্ত মায়েরা সন্তানের বেয়াদবির প্রতিবাদ করতে যান, তর্কে নামেন, ঠিক ভুল ধরিয়ে দেন, আমরা তাদের তোয়াক্কা করি না, বরং দাবড়ে রাখি। দেশ মাতা, মাতা শেরাওয়ালি, মা শীতলা, এদের তো আর নিজেদের হয়ে সাফাই গাওয়ার সুযোগ নেই, ফলে আমরা মা চেয়েছেন বলে তার স্বরে মাইক বাজিয়ে চলেছি। অন্যের কবিতায় নিজের হাতে ঘা লাগলে কামান দেখছি। আসলে মায়ের থেকে গরিমার কদর কখনো কখনো মনে হয় অনেক বেশি।